নমস্কার, রিমস রসোইয়ে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি রাওয়া ধোসা। এটা বানাতে চালের পেস্ট ফার্মেন্টেশনের দরকার নেই, এটা ঝটপট তৈরি হয়ে যায়। তো সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ চালের গুঁড়ি, হাফ কাপ সুজি, 1/4 কাপ আটা নিয়ে নেব। আটার জায়গায় ময়দাও নিতে পারেন। এরপর পরিমাণ মতো নুন, হাফ কাপ টক দই আর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। জলটা অল্প অল্প করে দিতে হবে আর এটাকে মেশাতে হবে। একবারে পুরো জল দিয়ে দিলে এটা লাম্পস তৈরি হয়ে যাবে। ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। পরে প্রয়োজন মতো জল মিশিয়ে নেব। আধ ঘন্টা পর একটা মাঝের সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনাদের কাছে কারি পাতা থাকলে সেটাও অল্প কুচিয়ে দিতে পারেন। দিয়ে দেব হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ আদার পেস্ট। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু সুজি আর চালের গুঁড়ি আছে তাই ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তাই আরও কিছুটা জল মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে নুন। দোসার ব্যাটারটা যত পাতলা হবে দোসাগুলো তত মুচমুচেভাবে তৈরি হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প তেল দিয়ে দিলাম। এবার একটা ব্রাশ দিয়ে ফ্রাইং প্যানটায় তেলটা লাগিয়ে নেব। তারপর দোসার ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেব। দোসাগুলো লো টু মাঝারি ফ্লেমে ভাজতে হবে। যখন এই রকম গোল্ডেন কালার চলে আসবে তখন নামিয়ে নেব। এই একই রকমভাবে বাকি দোসাগুলো বানিয়ে নেব। তৈরি হয়ে গেল রাওয়া ধোসা। এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।